আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বেগুনের সাথে ইলিশের একটা অসাধারণ কম্বিনেশন। আর এটা কিন্তু আমাদের যে মুরব্বিরা আছে, যারা নানি দাদি, তাদের সাজেস্ট করা একটা বাটা মশলায় সেটা রান্না করেছি। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 3টা ইলিশ নিয়েছি। আর এই ইলিশের সাইজগুলো একটু ছোট, কিন্তু এটার গ্রানটাও অনেক। তো এই 3টা ইলিশকে আমি এবার কেটে সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা রেখেছি, আর 1 টেবিল চামচের মতো জিরা বাটা রেখেছি। এটা এবার সম্পূর্ণ দিয়ে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাঁচামরিচের সংখ্যাটা কিন্তু একটু বেশি আছে। আমি মনে করি শুকনো মরিচের তুলনায় কাঁচামরিচটা মানে শরীরের জন্য বেটার। এটা ভিটামিন সি, যা শরীরের জন্য অনেক হেলদিকর। আর শুকনো মরিচ আমি কালারের জন্য অল্প একটু ব্যবহার করি, কিন্তু ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা নিতে পারেন। এবারে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া, সামান্য কিছুটা মরিচের গুঁড়া, সামান্য কিছুটা ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল। এবারে এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর, এবং এর মধ্যে টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো বেগুন। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে বেগুন অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে দিয়েও আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তো এই তো মাখানো হয়ে গেছে। আমার নানি দাদি বলতো যে আসলে বাটা মশলার টেস্ট আর হাতে মাখানো যে কোনো জিনিস খেতেই কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি সেই জিনিসটাই ফলো করি। তো এবার এর মধ্যে দিয়ে দিব আমি একেবারে পানি। এখানে কষিয়ে নেওয়ার কিছু নাই। ইলিশ মাছের মধ্যে একেবারেই ঝোল সুরা যেটাই বলেন না কেন, একেবারেই দিতে হয়। তো আমি এইখানে মশলাটাকে বেটে নিয়েছিলাম, সেই পানিটুকুই আগে অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করছি। তো আমার পানি অ্যাড করা হয়ে গেছে। আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কতটুকু পানি অ্যাড করেছি, আর আপনাদের জিনিস বুঝেই পানি অ্যাড করতে হবে। তো এবার আমি চুলার জালটাকে ধরিয়ে দিব, দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট রান্না করব। তো ফিরে আসলাম 12 মিনিট পর, দেখি কি অবস্থা। তো দেখুন এটা কিন্তু দুর্দান্ত কালার হয়েছে, এবং এর টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে। কারণ বাটা মশলা, আর এটা ফ্রিজে রাখার বাটা মশলা না, এটা আমি যখনই বেটেছি সেই মশলা দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করেছি। তো আমি এবার এটাকে সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। এই তো হয়ে গেল কিন্তু আমার সেই ইলিশ মাছের সাথে বেগুনের সুন্দর একটা কম্বিনেশন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।